যদি সিজার না করেন, আপনি এখান থেকে যদি আগামীকাল চলে যান, চলে যাওয়ার পর যদি আপনার বেবির বা আপনার ওয়াইফের কিছু হয়, সে দায়ভার আমাদের না। তো স্বাভাবিক, এই কথা শুনে তো যে কোনো কেউ একটু ভয় পাবেই। দেন ভোরে আমার সিজার হয়ে যায়, এই আর কি। তো তখনও বুঝি নাই যে আসলে কত বড় ভুল একটা ডিসিশন নিতে যাচ্ছি। সাদিয়া আফরিন স্বাভাবিক প্রসবের তীব্র ইচ্ছা থাকলেও সে সময়ে সিজারিয়ানে যেতে হয় তাকে। অস্ত্রোপচারের পর এখন তিনি ভুগছেন শারীরিক বিভিন্ন জটিলতায়। প্রচণ্ড ব্যাক পেন হয়। এমনও হয় যে রাতে যখন আমি শোয়ার পর আমাকে দেখা যায় আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে আমাকে আরেক সাইডে হতে হচ্ছে। আগের মতো কাজ করতে পারছি না, এই প্রবলেমগুলোই হচ্ছে। আর তলপেট স্থূলতা তো বেড়ে গেছে আগের থেকে। তলপেট ব্যথা, হ্যাঁ, এই সমস্যাটাও আছে। বুকে ব্যথা করে মাঝে মাঝে এখন। সোনিয়ার গল্পটাও একই। প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ছুটে যান এই গৃহবধূ। 10 দিন আগে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের পর গুরুতর ইনফেকশন নিয়ে সঙ্গী অসহ্য যন্ত্রণা। সিজারের পরেই তো শিলি কাটাইতে আইসি, পরে ইনফেকশন ধরা পড়ছে। এখন শিলি পুরা খুইলা দিছে, খুইলা বলছে কি যে হারা ড্রেসিং করব। প্রসূতি মায়ের কষ্ট কিছু কিছু ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি আর নিশ্চিতভাবেই বেশি খরচের ধাক্কা। এরপরও সিজারিয়ান পদ্ধতিতে কেন বাড়ছে সন্তান প্রসবের প্রবণতা? মায়েদের কাছেই মিলছে এই প্রশ্নের উত্তর। অনেক চেষ্টা করছিল কিন্তু হয় নাই বলে বিকাল 5টার সময় বলছে সে সিজার করা লাগবে। গত মাসে 24 তারিখ হয়েছিল। এই ইনফেকশনের লেগে আবার এই ভর্তি থাকা রইল। জানলে আর সিজার করতাম না, অনেক কষ্ট। ভয় লাগছে কিন্তু লাগার পরেও ডক্টররা বলেছে ইমার্জেন্সি এখন অপারেশনটা করে ফেললে ভালো হবে, না হয় পরবর্তী সময় বাচ্চাদের যে আমি ওয়েট করি তাই এটা বাচ্চার প্রতি খারাপ হতে পারে। বিশ্বব্যাপী 10 থেকে 15% প্রসব সিজারিয়ান বা সি সেকশনে করানোর সীমা নির্ধারণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অথচ বাংলাদেশে সেই সীমা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2022-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী 2011 সালে সিজারিয়ান সন্তান জন্মদানের হার ছিল 18%। 2014 সালে এই হার বেড়ে হয় 24%। 2017 থেকে 2018 সালে 34% ও 2022 সালে এটি ছিল 45%। অনেক পরিবারই ডাক্তারের কাছে সি সেকশন অর্থাৎ সিজারিয়ান অপারেশনের চাহিদা দেখিয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ লেবার পেইন অর্থাৎ প্রসব বেদনাকে ভয় পাওয়া। শুধু তাই নয়, প্রসব বেদনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বাংলাদেশে সিজারিয়ান অপারেশনের বেশিরভাগই হচ্ছে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোতে। স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে মেইনলি প্রাইভেট সেক্টরে যারা করে ডেলিভারি তাদের সিজারিয়ান সেকশন রেটটা বেশি হয়। তাতে মায়েদের বাচ্চার রিস্ক নিতে চায় না, হ্যাঁ, তাদেরই হয় এটা। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ডেলিভারিটা নর্মাল ডেলিভারিটাই বেশি হয়। যত নর্মাল ডেলিভারির দিকে যাওয়া যায় তত কিন্তু মার জন্য বাচ্চার জন্য ভালো। আমরা সিজারটা কখন করছি যখন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, মায়ের দিকটা এবং বাচ্চার দিকটা। মায়ের দিকটা সবার আগে আমি দেখছি যাতে মা ঝুঁকিতে না পড়ে, বাচ্চা যাতে ঝুঁকিতে না পড়ে। আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে সিজারিয়ান অপারেশন নিয়ে 35 থেকে 49 বছর বয়সী প্রসূতি মায়েরা বেশি খরচ করছেন, যার মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি। কেন্দ্রীয়ভাবে সারা দেশে সিজার অডিটের একটি ব্যবস্থা করতে হবে। এর মধ্য দিয়ে অপ্রয়োজনীয় সিজারগুলোকে আমরা বাদ দিতে পারব। বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় সিজার বন্ধে সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোকে আনতে হবে জবাবদিহির আওতায়। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ।